আজকে বানাবো ভাইরাল নাস্তা। ফেসবুক ইউটিউব খুললেই এই ভাইরাল নাস্তাটার রেসিপিটা দেখতে পাই। সৌদি আরব শেখেরা বলে এই নাস্তাটা খায়। আমিও দেখে আশ্চর্য হলাম। খুব সহজ রেসিপি, বানাতেও ঝামেলা নেই। সকালবেলা এরকম রেডিমেড নাস্তা বানাতে কোনো ঝামেলা নেই। শেখের বউরা বলে খুব আনন্দে এই নাস্তা বানিয়ে দেয় তাদের। আমিও আজকে বানিয়ে নিলাম ঝটপট নাস্তা। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সৌদি আরবের শেখরা যে নাস্তা করে সেই নাস্তাই বানাবো। তো চা বানাচ্ছি। আজকে নাস্তা বানাবো চা দিয়েই নাস্তা বানাবো। ভাবছেন চা দিয়ে আবার কি নাস্তা? পুরো ভিডিওটি দেখতে থাকেন, তাহলেই বুঝতে পারবেন। প্রথমে আমি পাতিলে দুধ বসাই দিয়েছি চা বানানোর জন্য। দুধটা ভালো করে জাল দিয়ে তারপর দিয়ে দিচ্ছি চা পাতা। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। চার মধ্যে যে যেমন চিনি খাবেন তেমনই চিনি দিবেন। চা পাতা দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু শুধু দুধ দিয়ে চা বানাচ্ছি, আমি একটু পানি দিইনি। চার কালারটা দেখেই বোঝা যাচ্ছে চা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিলাম পাউরুটি। 2 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটি আমি হালকা গরম করে নিচ্ছি। উল্টায় দিলাম। একদম গরম করে নেই, হালকা গরম করে নিচ্ছি। আর এদিকে আমি চাটা ছেঁকে নিচ্ছি। চার কালারটা অসাধারণ হয়েছে, আর চাটাও খেতে দারুণ হয়েছে। চাটা এক পাশে রেখে দিলাম। এখন পাউরুটি গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব পাউরুটির মধ্যে কন্ডেন্স মিল্ক। একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চারো সাইডে। আর একটা দিয়ে চাপা দিয়ে দিলাম। এখন চা ঢেলে দেব। এটা বলে খেতে দারুণ মজা। চাটা মজা হলে এটা খেতেও দারুণ মজা লাগবে। হয়ে গেল ভাইরাল নাস্তা। সৌদি আরবের শেখের নাস্তা হয়ে গেল। এইভাবেই বলে শেখের বউরা বানিয়ে দেয়। শেখেরা খেয়ে বলে ধন্য ধন্য করে। তো আজকে আমিও বানিয়ে নিলাম, দেখি খেয়ে কেমন হয়েছে। আর রেসিপিটা কিন্তু খুব সহজ। কেমন লাগলো? সত্যি বলছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। পাউরুটি দিয়ে কন্ডেন্স মিল্ক দুধ দিয়ে তো খেতে এমনিতে মজা, আর চাটা দারুণ হয়েছে। নাস্তাটা কিন্তু অসাধারণ হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার ভাইরাল নাস্তাটা কেমন হলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। আল্লাহ হাফেজ।